প্রতি বছরের ন্যায় এবছরও ভক্তগণের মঙ্গল কামনায় অসীম সূত্রধরের উদ্যোগে খিদিরপুর প্রোট্রাস্ট কল্পতরু ভবনে নীল পুজো উপলক্ষে সেবা শিবির ও ভান্ডারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টবর্গ। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। আমরা এরকম প্রতিবাদ করে থাকি এবং আমরা নিজের উপলব্ধি করেছি এবং আমাদের বহু হিন্দু ভক্ত 5 থেকে 7,000 এদিনকে ভোগ খায় এবং অত্যন্ত নিষ্ঠার সাথে আমরা পূজা পাঠ করি এবং আমরা চাই প্রত্যেকটি পাড়ায় পাড়ায় প্রত্যেকটি এলাকায় এই অশান্ত সমাজকে শান্ত করার জন্য এই ধরনের পূজা পাঠ আরও দরকার আছে। এটা 12 বছরে পা দিল। প্রার্থনা একটাই, সকলে যেন সুখ সমৃদ্ধি শান্তি থাকতে পারে, অশান্ত সমাজ শান্ত হয় এবং আমরা যেন সুখ শান্তি থাকতে পারি। আমরা হিন্দু ধর্ম আরও বড় হোক, আরও মানুষরা আরও শান্তি থাকুক এবং সমাজের শান্তি ফিরে আসুক। একটাই প্রার্থনা, শান্তি শান্তি শান্তি, সবার সুখ সম্পত্তি এবং শান্তি চাক, ভালো থাকুক, এটাই চাই। মঙ্গল একটাই বার্তা থাকবে যে মানুষের কোনো ধর্ম হয় না, পরিষেবাটাই আসল ধর্ম, সেবাটাই আসল ধর্ম। প্রত্যেক মানুষকেই বলবো তারা নিশ্চিন্তভাবে বাঁচুক, এগিয়ে যাক, ভগবানের পুজো করুক। যতদিন ভগবানের পুজো করবে তত আমরা এগিয়ে যাব এবং সুখ শান্তি ফিরে আসবে, সমাজে শান্তি ফিরে আসবে। এটা খুব ভালো চোখে দেখছি না আমরা। পাশাপাশি বলবো যে আমাদের সনাতনী ধর্মের ভাইয়েরা যারা আছে তারাও এক একটা হোক। আমাদের মধ্যে একতাটা কম, আমাদের মধ্যে নিজেদের মধ্যে ফিলিংসটা কম। আমাদের সবাইকে সংবদ্ধ হতে হবে এবং একসাথে দাঁড়াতে হবে। কোনো শক্তি অশুভ শক্তি যাতে আমাদেরকে আলাদা করতে না পারে, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। দেখুন, সরকারের পক্ষে আঙুল তোলা ঠিক না। কোনো বিচ্ছিন্নতাবাদীরা যারা করছে এগুলো, যারা একটা পলিটিক্যাল চিন্তাভাবনা নিয়ে এটা করছে, এটা কি আর কাম্য নয়। এখানে সবাই সমান। আমরা এখানে ঈদের পালন করি, ঈদের আমরা ইফতার পার্টি করি, এখানে বস্ত্র বিতরণ করি, 1000 কাপড় দিই, 1000 শাড়ি দিই, লুঙ্গি দিই, তারপরে ঈদ পালন করি, ঈদ মুবারক করি। ওখানে প্রায় 1000 লোকের আমরা করি। এখানে আমরা যেমন করি, সেখানে যেমন মুসলমানরাও এখানে সংখ্যালঘুরাও এখানে একই রকম প্রায়োরিটি পাচ্ছে এবং হিন্দুদের তো অতিরিক্ত পাচ্ছেই। সুতরাং এখানে আমাদের কাছে ভেদাভেদ নেই, মানুষ সবাই এক এবং সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, সম্প্রীতির বার্তা যেতে চাইছি।